দেখুন, প্রথম কথা হচ্ছে যে মহুয়া মৈত্র রাজনীতিবিদ হিসেবে যথেষ্ট ওভাররেটেড বলে আমার মনে হয়। কেন এই কথা বলছি তার কারণ হচ্ছে যে কিছুদিন আগে সুপ্রিম কোর্টের একটা ইম্পর্ট্যান্ট জাজমেন্ট 1998 সালে নরসিমা রাওয়ের ল্যান্ডমার্ক জাজমেন্টকে ওভাররুল করে সুপ্রিম কোর্ট বলেছে যে একজন পার্লামেন্টেরিয়ান সে কখনো সুপ্রিম ক্ষমতার অধিকারী নয়। যে কোনো রকম ঘুষ নিয়ে কোনো রকম ভোটাভুটিতে পার্টিসিপেট করলে অথবা কোনো প্রশ্ন যদি তিনি পার্লামেন্টে করেন তাহলে সেটা বেআইনি, এবং 98 সালের নরসিমা রাও সংক্রান্ত কেসের রায়কে ওভাররুল করে তারা সিবিআই প্রোব ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। ফলে মহুয়া মৈত্র যেটা করেছেন এই ঘটনা কোনো রকম চক্রান্ত নয়, তার কারণ তিনি নিজে স্বীকার করেছেন এথিক্স কমিটির কাছে যে তিনি এই বেআইনি কার্যকলাপ করেছেন। তারপরেও যখন তাকে টিকিট দেওয়া হয়েছে কোনো রকম শোকজ করা হয়নি, সাসপেন্ড করা হয়নি, কোনো কিছু করা হয়নি। তার মানে হচ্ছে যে দল এই ধরনের অ্যাক্টিভিটিকে এন্ডোর্স করে এবং এই ধরনের যে ঔদ্ধত্য, আমি ঔদ্ধত্য শব্দটাই ব্যবহার করছি, তার কারণ হচ্ছে মহুয়া মৈত্র যাবতীয় আচরণের মধ্যে জনপ্রতিনিধি বা যে জায়গাকে তিনি রিপ্রেজেন্ট করেন সেই জায়গার আর্থসামাজিক চিত্রের কোনো রকম ছোঁয়া নেই ওনার। কেটে বলছি অরিত্র, মানে এর মধ্যে নাম ঘোষণার পর থেকে পর্যন্ত বিভিন্ন সময় কি দেখি প্রার্থীরা, সামান্য রেখাপাত্রের কথা হচ্ছিল, রেখাপাত্র পর্যন্ত প্রার্থী হওয়ার পরে সন্দেশখালীতে গেছে, সেখানে মন্দিরে পুজো দিয়েছে, গুরুজনদের প্রণাম করেছেন, ওখানে মানুষের জনের সঙ্গে কথা বলেছেন। মহুয়া মৈত্র এমন একজন জনপ্রতিনিধি যিনি ছিলেন যা নিজের কেন্দ্র, সেখানে তিনি নাম ঘোষণা হওয়ার পর যাওয়ার পর্যন্ত প্রয়োজন মনে করেননি। তিনি মনে করেন যে তার ভোটাররা বসে আছেন তাকে ভোট দেওয়ার জন্য। হ্যাঁ, এর কারণটাই হচ্ছে আপনি দেখবেন এই দলের কিছু সোশ্যাল মিডিয়া প্রচারেও অনেকে এরকম মিমিক করে এরকম মজা করে বলে যে মহুয়া মৈত্রর বিপক্ষে যারা দাঁড়াচ্ছে তারা তো কথা বলতে পারে না, আমাদের নেত্রী ইংরেজিতে কথা বলতে পারে। ইংরেজি জানার মধ্যে কোনো মহান শক্তি আছে বলে আমি বিশ্বাস করি না, এটাও একটা সাধারণ ভাষা। এবং যদি ইংরেজি জানাটাকেই একমাত্র প্যারামিটার হিসেবে ঘোষণা করে দেওয়া হয় তাহলে বুঝতে হবে যে তৃণমূল কংগ্রেসের পলিটিক্যাল স্ট্র্যাটেজিটা হচ্ছে যে মেকলে মিনিটের আমলে এরকম একটা ক্লাস তৈরি হয়েছিল, ফেডারেল ক্লাস, ব্রিটিশ শাসিত, যারা ব্রিটিশ যে শাসক এবং শোষক তাদের মিডলম্যান হিসেবে কাজ করতো। এই মহুয়া মৈত্রর আসলে, হ্যাঁ বলুন, কংগ্রেস কি বলেছে যে মানে ইংলিশে না বলতে বলে এটা কি তৃণমূল কংগ্রেসের থেকে বলা হয়েছে? আপনি যে কথাটা বললেন আপনি দেখান যে তৃণমূল অফিশিয়ালি বলেছে যে আপনি দেখান যে সোশ্যাল মিডিয়ায় কি একটা লোক বললো আইটি সেল আপনার পার্টনার, তৃণমূল কংগ্রেস একবারে কথা বলেনি যে সোশ্যাল মিডিয়া আইটি সেল তৃণমূল কংগ্রেসের আপনি ভুল বার্তা দিচ্ছেন মানুষকে, সোশ্যাল মিডিয়া আইটি সেল আপনি ভুল বার্তা দিচ্ছেন। বরং সোশ্যাল মিডিয়া আইটি সেলের পার্টনার ঠিক ইংরেজি জানার মধ্যে কি যে লোকটা ইংরেজি জানে না, যে লোকটা ইংরেজি জানে না, সেই ইংরেজি যে জানে না সেই জানার দায়টা আপনার সরকারের। আপনি ইংরেজি শিক্ষা দিতে পারেন না, আপনার দেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। আপনার ইংরেজি শিক্ষা ব্যবস্থা বাংলায় কে কথা বলবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার না। কিসের ব্যক্তিগত ব্যাপার? ইংলিশ কথা বলবে বলে তিনি বেটার, তাহলে আপনি বলেন কেন? ওটা বিষয় না, আপনার সুজাতা বলছেন আপনার আইটি সেল বলে আপনার কাছে ইনফরমেশন অবান্তর বিষয়, অবান্তর বিষয়, এটা ইম্পর্টেন্ট বিষয় নয়। আপনি এই বিষয়ে আলোচনা করছেন। একটা ছোট্ট নমুনা দেখো, একটা ভিডিও, কোনো বক্তব্য না, এটা জাস্ট ভিডিও। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদের বাইরে, দেখাই একটা বডি ল্যাঙ্গুয়েজ দেখুন। You are a lawyer. I'm a son. You are a lawyer. I'm a son. You see, Mr. Nariman is not a good lawyer. How many cases you know? I've done in Supreme Court. I've done in Supreme Court. You are a lawyer. I'm dead. What's understand? See, my spine is so straight. Point of order. Point of order, sir. You, Mr. Gandhi, you must understand. Lok Sabha. You must understand that I have been appointed here only to save Narendra Modi. I understand that. My spine is, you see, my spine is very straight, very straight. I'm so tall. My spine is so straight. My spine is so straight.
অপমান করার ক্ষেত্রে যা খুশি তাই করার ছাড়পত্র, আর পাল্টা প্রশ্ন করলে তখন মহিলা ভিকটিম কার্ড, তখন একজন মহিলাকে অপমান করা যায় না। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ প্লিজ, আমি শুনিনি একটু শুনিনি, প্রশ্নটা শুনিনি। শুনুন, ওগুলো আমরা বানাবো, বলি ওগুলো এই মানে দিদি নামটাকে মিমিক্রি করাটা একবার দেখাতে পারবে? যে 2021 সালে নরেন্দ্র দামোদর দাস মোদী যে দিদি শব্দটাই, যেটাকে আমরা আরে উনি তো দিদি বলেছেন, আপনার দিদি কি বলেছেন? ওইটাকে দিদি বলা, আপনার দিদি কি বলেন শোনালাম তো, কি বললাম, কি বলেছে শোনালাম তো, দু অক্ষরে গালিগালাজ, দু অক্ষরে গালিগালাজ। এক সেকেন্ড শুনে নিন 10 সেকেন্ড বলে নিন। এই যে যেগুলো আমরা দেখছি, আপনারা কি মনে করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ভেবে বলবেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র যে ধরনের ভাষা ব্যবহার করছেন, কিংবা উল্টো দিকে যদি কেউ পাল্টা ভাষা যেটা আপনি এদের ভোটে দাঁড়ানো কিংবা ভোটে জেতার কোনো নৈতিক দায়িত্ব আছে, কোনো নৈতিক যোগ্যতা আছে? এই যে আমাদের বলছি, আমি বলছি তো, বলতে মানে বলার সুযোগটা দেবেন তো? হ্যাঁ বলুন। আমি আপনার সঙ্গে একমত যে দেশের আমাদের একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে নাম ধরে যারা ডাকে তাদের সত্যি কোনো নৈতিকতা নেই, সত্যি তাদের কোনো নৈতিকতা নেই দাঁড়ানো। আমি ওটাকেও যখন বলবো এটাকেও বলবো, ঠিক আছে, আজকে অমিত শাহ কলকাতায় যখন আসে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে হোর্ডিং লাগিয়েছিলেন, বড় ভাই কে বলেছে মোটা ভাই? আপনি না জানেন বলবো নন্দিনীদি যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন শিশির অধিকারী সম্পর্কে, যখন শুভেন্দু অধিকারী বাবা মা সম্পর্কে গালিগালাজ করছেন, তখন সেটার জন্য সেক্ষেত্রে কোনো সেটা নিয়ে আলোচনা হতে পারে না, তখন সেটা নিয়ে কোনো ক্ষমা চাওয়ার কোনো জায়গা থাকতে পারে না। পাল্টা হলে তখন ক্ষমা চাওয়ার জায়গা হয়। যখন মহুয়া মৈত্র একের পর এক স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন, ওপেন ডিবেটে বসে তিনি মধ্যাঙ্গুলি দেখিয়ে তিনি অ্যাঙ্কারকে অসম্মান করছেন, সেই সব কিছুর জন্য কখনো কোনো ক্ষমা চাওয়ার দরকার হয় না। কিন্তু তখন যখন তাকে ডাকা হয় পার্লামেন্টের কমিটিতে, তখন তিনি বলেন যে আমি দ্রৌপদীর মতো আমার বস্ত্র হরণ করা হচ্ছে। কেননা তাকে জানতে চাওয়া হয়েছে তিনি কোথা থেকে কত টাকা নিয়েছেন, কিসের বিনিময়ে প্রশ্ন করেছেন। এটাকে শুধুমাত্র ভিকটিম কার্ড প্লে করা হচ্ছে না? সারা জীবন তো তাই হয়েছে। আমাদের দেশে সবসময় বলা হচ্ছে মহিলা মুখ্যমন্ত্রীকে বলা যাবে না, মহিলা রাষ্ট্রপতিকে বলা যাবে না, মানে পুরুষ হলে বলা যেত। আর দ্বিতীয় কথা যেটা আমি অনিন্দদা বলেন, অনিন্দদা কথার মাঝখানে কথা বলবেন না, ওনারা বারবার বলতে চাইছেন আমরা নাকি মহুয়া মৈত্রকে সবাই মিলে পৃথিবী টার্গেট। আমি এটা শুনবো আনইন্টারাপ্টেডলি, আমি 1 মিনিট অন্তত নন্দিনীদির কথা শুনবো। কি এখান থেকে নন্দিনীদি কি হিন্ট পাওয়া যাচ্ছে, মানে এই রাজনৈতিক দল কিসের হিন্টে চলছে? শুনে আসছি মহুয়া মৈত্রকে নাকি টার্গেট করা হচ্ছে, কিন্তু ওনারা বলছেন মহুয়া মৈত্রকে ইডি টার্গেট করছে কি না, মহুয়া মৈত্র নাকি এক ব্যবসায়ী, কয়েকজন ব্যবসায়ী সম্পর্কে প্রশ্ন তুলেছিলেন। বারবার বলছে আমি কিন্তু কোনো রাজনীতি করি না। কেউ এটা বলছেন না মহুয়া মৈত্র একটা অ্যান্টি ন্যাশনাল কাজ করেছেন, এটা কি সন্তর্পণে সবাই মিলে এড়িয়ে যাচ্ছেন? মহুয়া মৈত্র এমন একটা কাজ করেছেন যেটা দেশদ্রোহিতার পর্যায়ে পড়ে, এই কথা কেন একবার উঠবে না? তাহলে সেই ভদ্রমহিলা কি করে এমপি সিটের জন্য লড়াই করতে পারেন? আমি এটা বারবার জানতে চাই, কি করে উনি দাঁড়াতে পারেন? এটা করে কি প্রমাণ করা হচ্ছে না? এটা কি প্রমাণ করতে চাইছেন না ওনাদের সুপ্রিমো, যা করেছি বেশ করেছি, আবার ওনাকে আমরা টিকিট দেবো, গাজোয়ারি, এইটা কি প্রমাণ হচ্ছে না বারে বারে? আর একটা কথা বলতে চাই, মানছি কালকে দিলীপ ঘোষ যা বলেছেন ভুল, আগেরবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সেই ব্যাপারে কোনো আপনাদের বক্তব্য থাকতে পারে না, যার নিজস্ব পার্সপেক্টিভ। কিন্তু দিলীপ ঘোষের কথা নিয়ে আপনারা দৌড়ে সবাই কমিশনে চলে যাচ্ছেন, অথচ দেখুন আপনাদের কারোর একটু সময় হলো না সন্দেশখালিতে এত বড় অত্যাচারে দৌড়ে যাবার। তখন যখন সবাই বলছেন আপনাদের নবনির্বাচিত যারা টিকিট পেয়েছেন, নির্বাচিত বলবো না, যারা টিকিট পেলেন তারা কেউ বলার চেষ্টা করছেন এরকম কিছু হয়নি বলে দিদি দেখবেন আরেকজন বলছেন বারে বারে দেশ সময় ছোট ছোট বাতে হতে রেতে। এক সময় নির্বিচারে বিচার করেছেন পুরুষ মানুষ এবং তার পরিবারের, আর একজন নিজের যখন ঘটনা ঘটেছে তিনি কেঁদে কেটে একসা হয়েছেন, আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। দেখুন আপনাদের একই জিনিস নিয়ে কিরকম আলাদা আলাদা পার্সপেক্টিভ। মমতা বন্দ্যোপাধ্যায় তো